গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো 8:10 মতো। তো আমি উঠলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন দোকানে যাব, ঠিক আছে? তো গিয়ে দোকানটা খুলে নেব। আর সারাদিনের কাজ শুরু হয়ে গেল, তো ব্লগটাও ওখান থেকেই শুরু করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন কি কি করতে থাকি, ঠিক আছে? তো চলো আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরেই তোমাদের সামনে আসলাম। সেই সকালে ব্লগ ওপেন করেছিলাম, তো তারপরে আর আসা হয়নি। তো এখন বাজে হচ্ছে হলো তোমার 2টো। তো আমি হচ্ছে হলো তোমার এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, এখন বাজারে যাব। তো হচ্ছে হলো বাজারে যাব বলতে আমার কোনো দরকারই না, ব্যাংকে যাব একটু। ওই দাদা এসছে, দাদা যাবে ব্যাংকে, দরকার আছে বললো, আর টুকটাক কী কাজ আছে সেগুলোর জন্য যাবে। আসলে অন্যদিন আমি যেতে বারণ করি, কারণ আমার যেহেতু মাল আনা থাকে। এবার ওর মধ্যে দোকানে জিনিসপত্র কিনবো, তার মধ্যে ও আবার এখানে ওখানে দাঁড়ালে আমার অসুবিধাই হয়ে যায়, কারণ বেলা হয়ে যায় অনেকটাই। ওর জন্যে তো আজকে ফাঁকা আছি, বললাম আজকে চল। তো ওর জন্য যাবে, ও ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে, তার জন্যে ফর্ম নেবে। তারপরে হচ্ছে হলো আর বললো টুকটাক কী কাজ আছে সেগুলো করবে। তারপরে হচ্ছে হলো তোমার আর হচ্ছে ও আমি শুধু হচ্ছে হলো টক দই নেবো, দোকানে টক দই শেষ হয়ে গেছে, তার জন্যে টক দই নেবো, ঠিক আছে? এগুলোই করবো। আর সকাল থেকে তো ব্লগ শুরু করার পরে তারপরে দোকানে গিয়ে দোকান খুলে নিয়েছিলাম, চা খেলাম। তারপরে হচ্ছে হলো কটা মটর ডাল একটু পোকা লাগা লাগা মতো হয়ে গেছিলো, সেগুলো রোদে দিলাম, রোদ থেকে তুললাম। তারপর 10:30টার দিকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, ডাল আর ডিমের অমলেট। খাওয়া দাওয়া করে তারপরে রান্না করতে আসলাম। মা পালং শাক, ভাত আর ডাল করেছিল, আলু ভাজা করেছিল, আর আমি হচ্ছে হলো এসে মাছটা ভেজে ঝোল করলাম আলু দিয়ে, ঠিক আছে? তো এগুলোই হয়েছে রান্না বান্না করে। তারপরে এখন এই দোকান বন্ধ করে আসলাম, এখন বাজারে যাবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা যাওয়া যাক, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন আমি চলে এসেছি এটিএমে। তো এখান থেকে দাদা বলল টাকা তুলবে, তো তার জন্যেই এই যে দাদা এখানে টাকা তুলে নিচ্ছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, ঠিক আছে? তো তারপরে দেখো এখন চলে এসেছি, এই যে এখানে দাদা একটা কার্পেট নেবে বললো, তো এই যে কার্পেট পাপোশ এইসবের দোকানে। তো এখান থেকে একটা পাপোশ নিয়েছে, আর এই যে এখানে এরকম কার্পেট দেখছো, তো এর মধ্যে থেকে এই যে এই কার্পেটটাই নিয়েছিল দাদা। তো সেটাই দেখছে, এখন ওদের বাড়িতে পাতবে, তার জন্যেতে মেঝেতে দেওয়ার জন্যেতে টিভির সামনে করে সেই জায়গাটাতে দেবে, তো তার জন্যেই কিনবে, তো সেটাই এখন দেখছে। তো এই দেখো এই দোকানটা থেকেই আমরা বেশিরভাগ কেনাকাটা করে থাকি, তো সেই দোকান থেকেই কিন্তু নেওয়া হয়েছিল, ঠিক আছে? তো তারপরে দেখো এখন চলে এসেছি আমাদের স্টাইল বাজারে। তো স্টাইল বাজার থেকে এখান থেকে হচ্ছে হলো তোমার ওই দুটো পারফিউম নেওয়া হয়েছিল। তো আর হচ্ছে হলো টি শার্ট দেখছিল দাদা, যেখানে কাজ করে ওখানে ওদেরকে দেবে বলছিল, তার জন্যে। তো টি শার্ট তেমন একটা ভালো কালেকশন ছিল না বলে আর নেওয়া হয়নি। এখান থেকে আমরা ওই শুধু পারফিউমটাই নিয়েছিলাম। তারপরে দেখো এখন চলে এসেছি মিষ্টির দোকানে। তো এখান থেকে মিষ্টি নেব, যেহেতু বুধবার, আজকে ঠাকুরের পুজো দিতে হবে, তার জন্যেই মিষ্টি নেব, তো তার জন্য এখান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি, ঠিক আছে? তারপরে চলে এসেছি ফুলের দোকানে। তো এখান থেকে ফুল নিয়ে নিয়েছি ঠাকুরের পুজোর জন্যে। আর এই দেখো এখানে কত ফুল, আসলে আজকে যেহেতু একটা বিয়ের ডেট আছে, তার জন্যেই এতটাই ফুলের বাহার, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 3:45 মতো। তো আমি এখন বাড়ি আসলাম, বাজারে বললাম তোমাদেরকে যাব। তো বাজারের থেকে এখন বাড়ি আসলাম, তো কিছু কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে আগে একবার করে দেখিয়ে দিই, ঠিক আছে? কিছু অনেকটাই কেনাকাটা করলাম, অনেক কিছুই কেনা হলো। আসলে ঠিক ছিল না কিছুই, এবার গেলে বুঝতেই পারছো যে দেখলে টুকটাক করে কেনা হয়ে যায়, ওরকমই হয়ে গেছে। তো দেখো এখানে একটা পারফিউম নেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রোবোটিক ডাইনামিক, ঠিক আছে? এটাই হচ্ছে হলো তোমার এই যে পারফিউমটা নেওয়া হয়েছে, এটা 299 টাকা করে। এটা মল থেকেই নেওয়া হয়েছে, আমাদের এখানে বাজার কলকাতা মলে ঢুকেছিলাম, ওখান থেকেই নেওয়া হয়েছে। সেম আমি একটা নিয়েছি, দাদা একটা নিয়েছে, ঠিক আছে? এগুলো 299 টাকা করে প্রাইস ছিল, এই যে এখানে লেখাও আছে 299 টাকা করে। তো এটা একটা নিয়েছি। আচ্ছা, এখানে দুটো হাত মোজা নেওয়া হয়েছে, এগুলো গ্লাভসগুলো খুবই মোটা, খুবই তরুণ, গরম পরতে পারবো শীতে, বাইরে বাইক টাইক চালিয়ে রাতে কোথাও বেরোতে গেলে পরতে পারবো, তার জন্যই নেওয়া হয়েছে। এগুলো খুবই পুরু, দেখলাম 99 টাকা করে নিল, ওর জন্য ভাবলাম একটা নিয়ে নিই। তো এটা নেওয়া হয়েছে 99 টাকায়, ঠিক আছে? তারপরে এই যে একটা স্কার্ফ নিয়েছি, এই যে স্কার্ফ দেখছো, এটাও 99 টাকায়। তো এটা সাদার উপরে এরকম বেশ ভালো আর চওড়াও আছে, তো ভাবলাম একটা নিয়ে নিই। তো এটা একটা নিয়েছি, ঠিক আছে? এটা একটা নেওয়া হয়েছে। আর হচ্ছে হলো তোমার এই যে একটা টুপি নিয়েছি, এটা হচ্ছে হলো তোমার আমার দাদার মেয়ের জন্য, যেহেতু হচ্ছে হলো তোমার এই যে ভালো করে দেখে নাও আগে, এই যে এরকম টাইপের আছে, ঠিক আছে? এই টুপিটা নেওয়া হয়েছে, দাদার মেয়ের জন্মদিন আছে জানুয়ারির 20 তারিখে।
তো ওকে দেবো বলে ওর জন্যতে নিলাম ওটা, ঠিক আছে। এই কেনাকাটাগুলোই করলাম, করে তারপরে তোমার এখন বাড়ি এসেছি। আর এই যে এখানে পুজোর ফুল রয়েছে, দেখো এই যে এখানে পুজোর ফুল নিয়ে নিয়েছি। আর এই যে এখানটায় তোমার মিষ্টি আছে, ঠিক আছে। মিষ্টিটা তোমাদের খুলে দেখিয়ে দিই। তো দেখো এই যে এখানে এই মিষ্টিটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এগুলোই নেওয়া হয়েছে, এগুলো নিয়ে এখন আসলাম। এখনো পুজো দেবো, আর এদিকে বুধবার, বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়ে যাবে পুজো দিতে, মানে চান করে পুজো দিতে একটু টাইম লাগবে। তো এগুলো করে নিই, চলো বন্ধুরা আস্তে আস্তে আবার পরে দেখা করছি, ঠিক আছে। অনেকটাই বেলা হয়ে গেছে তো। তো দেখো বন্ধুরা, এখন বাজে হলো বিকেল 5টার মতো। তো আমি উঠলাম, একটু শুয়েছিলাম, শুয়ে উঠে বাথরুমে গেলাম, তারপরে ফ্রেশ হয়ে এই যে চেঞ্জ করে নিয়েছি, এখন দোকানে যাব, ঠিক আছে। আর তোমার পুজো করে তারপরে তোমার খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করলাম তোমার পালং শাক, ভাত, আর তোমার মাছের ঝোল, পোনা মাছ আলু দিয়ে ঝোল হয়েছিল সেটাই। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে এই ঝোলে একটুখানি শুলাম। ওই খাওয়া দাওয়া করে আসলাম 4:30 তখন। তারপরে এসে একটুখানি রেস্ট নিয়ে এই যে আবার 4:45টার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে এখন দোকানে চলে যাচ্ছি। তাহলেই বুঝে নাও যে কতটুকু রেস্ট নিয়েছি, ঠিক আছে। তো এখন দোকানে যাবো, চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত 12টা। তো অনেকক্ষণ তো পরেই তোমাদের সামনে আসলাম। অনেকক্ষণ পরে বলতে অনেকক্ষণ পরেই, সেই দুপুরে এসেছিলাম। হ্যাঁ, মানে দুপুরে বলতে বিকেলের দিকে এসেছিলাম। তো যখন তোমার ওই ইয়েতে গেলাম, হয় যে দোকানে গেলাম, তখনই এসেছিলাম বিকেলে। তারপরে আর আসা হয়নি। তারপরে তো দোকানে চলে গেলাম, গিয়ে দোকান খুলে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যের দিকে চা খেলাম, চা বিস্কুট। তারপরে এই 10টার দিকে দোকান বন্ধ করে আসলাম। দোকান বন্ধ করে আসলাম। তারপরে দোকান বন্ধ করার টাইমেই এই যে আমি বন্ধুকে বলেছিলাম, আসলে আমার একটা বন্ধু স্টাইল বাজারে কাজ করে, এবার ওখানে অফার চলছিল। ও কালকে কাপের সেট এনেছিল, মানে 6টা করে সেট। তোমার একটা আছে 99 টাকা, আর একটা আছে তোমার 149 টাকা। তো ওইগুলোর সঙ্গে 6টা করে সেটের সাথে আর 6টা করে ফ্রি, ঠিক আছে। মোটামুটি কথা 12টা কাপ 99 টাকা একটা সেট, আর একটা 12টা কাপের সেট 149 টাকা। তো তার থেকেই তোমার আমরাও আনতে বলেছিলাম। তো আমি, দাদা, বৌদি সবাই নেবো বলে, তো তার জন্য এনেছিল। তো তার থেকেই দেখো এইখানে এই কাপের সেটটা আমি নিয়েছি। তো এখানে এই দেখো এরকম 2 রকম আছে। তো এই দেখো এর মধ্যে তোমার এই যে নিচেরটা দেখছো, এই যে মানে এই যে এটা তোমার নিচেরটা তোমার একটা সেট, আর উপরেরটা আরেকটা সেট। তো ওটা আমি আর বৌদি হাফ হাফ করে নিয়েছি, যেহেতু 2 রকম আছে তার জন্য। তো এবার বৌদিকে বললাম যে বৌদি তুমি একরকম থেকে 3টে নাও, আর একরকম থেকে 3টে নাও। ও আর একটা সেটও নিয়েছে, ওর জন্য 2টো সেট হয়ে গেছে। তো বৌদিকে বললাম, বৌদি বলছে ঠিক আছে তাহলে নাও। তো তার জন্যই নিলাম, ঠিক আছে। তো এটাই কেনাকাটা হলো, স্টাইল বাজার থেকে ও নিয়ে এসছে। তো সেটা আবার বৌদিকে দিতে গেলাম দোকান থেকে এসে। পরে গেছিলাম, আগে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া করলাম, মাছের ঝোল, ভাত, আর সাথে ওই ডিম দিয়ে বড়া টাইপের করেছিলাম, পেঁয়াজ দিয়ে আর হালকা একটু বেসন দিয়ে। তো সেটাই খাওয়া দাওয়া করে তারপরে বৌদিদের ঘরে গেছিলাম। এই যে এখন আসলাম, ওর জন্যই এতটা দেরি হয়ে গেল। তো ওই কাপটা দিতে গেছিলাম, এবার বসে একটু কথা টথা বলতে বলা হলো, যেহেতু অনেকদিন যাওয়া টাওয়া হয় না। তো আগে গেছিলাম বলে একটু অনেকদিন পরেই গেলাম, তো একটু কথা টথা বলছিলাম। এসব করতে করতে একটু রাত হয়ে গেল। তো এখন ওগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপরে শুয়ে পড়বো। আজকে তো সারাদিন শোয়াও হয়নি, বুঝতেই পারছো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আর ভিডিওটাও বেশি বড় করছি না, এটুকুই রাখছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে কাল সকালে। টাটা, গুড নাইট।